হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর পুজো তো মিটেই গেল, আর পুজোর পরেই তোমাদের বেরোতে চলেছে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ, এমনই কিন্তু দাবি রেখেছেন আমাদের শিক্ষামন্ত্রী। এবং শুধু তাই নয়, বারবার পেপারে এবং সাইটেও কিন্তু আপলোড হয়েছে সেই কথাটি। আজকে এই বিষয় নিয়েই ডিরেক্টলি আলোচনা করব এবং গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো তোমাকে দেখে যেতেই হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। সুতরাং আজকের এই ভিডিওটা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ, মানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি স্কুলের শিক্ষাকর্মী, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো থাকলোই, তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নিও। তো চলো শুরু করা যাক আজকের এই সেশন। তো প্রথমেই এই খবরটা দিয়ে শুরু করবো। এটা একটা পেপার কাটিং, তোমরা নিজেরাও দেখেছো, যেখানে পরিষ্কার লেখা আছে পুজোর পরই শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কি রয়েছে? পুজো মিটলেই স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। একদম পরিষ্কার করে দেখো, কোট এবং আনকোট লেখা আছে। তার মানে এই যে লক্ষ্মী পুজো শেষ হচ্ছে, এরপরেই তোমরা এই চলতি সপ্তাহেই হয়তো তোমরা কিন্তু এর মানে নিয়োগের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু করতে পারবে। কারণ মনে করে দেখো, সাইটে এখনো আপলোড করা রয়েছে 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ। সুতরাং বুঝতেই পারছো, শুক্রবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, খুব শিগগিরই এই ব্যাপারে পদক্ষেপ করা হবে। স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে আমার কথা হয়েছে, খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বের করতে বলেছি, পুজোর পরেই হবে। প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায়ে এপ্রিল মাস থেকে চাকরিহারা এই শিক্ষাকর্মীরা বেতনও পাচ্ছেন না। রাজ্য সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়ার ঘোষণা করা হলেও আদালতের নির্দেশে তাও কার্যকর করা যায়নি। কমিশনের পক্ষ থেকে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার জন্য 16ই সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে বলা হলেও ফের একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় এখনই আবেদন গ্রহণ করা সম্ভব নয়। পরিষ্কারভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং তাতেও বলা রয়েছে প্রাথমিকের শিক্ষা প্রাথমিকে শিক্ষক নিয়োগ 13,421টি শূন্য পদও তাড়াতাড়ি মেটানো হবে। সুতরাং একদম পরিষ্কার অ্যানাউন্সমেন্ট। এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা দেখো www.westbengalssc.com, সেখানেও তোমরা পরিষ্কারভাবে এই একই রকম নির্দেশিকা জারি হতে দেখবে। সুতরাং অবশ্যই কমিশনের তরফ থেকে তো কথা বলেছে অন্তত, এবং সেই কথা অনুসারে এখনো কিন্তু দিন পেরোয়নি। কারণ কমিশনের ওয়েবসাইট চেক করলে তোমরা এটা দেখতে পাবে যে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা 16/9/2025 থেকে, আর ফর্ম ফিল আপ চলবে 31/10/2025 পর্যন্ত। তার মানে এটা এখনো অক্টোবর মাস চলছে। আর আজকে দাঁড়িয়ে যদি সরকার 20 দিনও ফর্ম ফিল আপের সুযোগ দেয়, তাহলেও সেটা নিহাত কম নয়। 1 মাসের ওপরে ফর্ম ফিল আপের সুযোগ দিতে হবে এরকম কোনো কথা নেই। কিন্তু যেহেতু কমিশনের বারবার জানানো হচ্ছে যে তারা পরীক্ষার পর, মানে পুজোর পর অ্যানাউন্সমেন্ট করছে, পুজোর পর পরীক্ষাটা আনছে বা ফর্ম ফিল আপটা আনছে, সেহেতু 31শে অক্টোবর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো এই সপ্তাহতেই সম্ভবত আসতে চলেছে আমাদের WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির নতুন আপডেট। এবার দেখা যাক সরকার এবং এসএসসি তরফ থেকে কি নির্দেশিকা আমাদের জারি করে। দেখো, 1 মাসের মধ্যেই তারা পরীক্ষা অ্যানাউন্সমেন্ট করেও দিতে পারে, এতে মাথা ব্যথার কিছু নেই। পরীক্ষা হয়তো নভেম্বরের শেষ বা ডিসেম্বরের ফার্স্ট উইকেও তারা অ্যানাউন্সমেন্ট করতেই পারে, তাতেও মাথা ব্যথা কিছু নেই। মাথা ব্যথা হচ্ছে আমাদের। কেন? কারণ আমাদের প্রস্তুতিটা নিতে হবে। আর এই প্রস্তুতি নিতে গিয়ে তোমরা অনেকেই বাড়িতে বসে প্রস্তুতি নিচ্ছ। তো কোন কোন টপিকগুলো তোমরা ভালো করে দেখবে সেটা তো একবার জানা দরকার। তাই আজকের এই ভিডিওতে এই কথাগুলো বলার পাশাপাশি ইম্পর্টেন্ট টপিকের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। একবার দেখে নিতে পারো, বা এই পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করিয়ে দেবো। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, তোমরা জানো সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল 9টায় আমি তোমাদের ফ্রি ক্লাস নিয়ে থাকি। একবার গ্রুপে জয়েন করে যাও, সেখানে আমি এগুলো আপডেট দিয়ে দেবো। নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও,
গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন থাকো, তাহলেই তোমরা এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। নাম্বারটা একবার বলি, লিখে নাও, 8013492626 নাম্বারে। ওকে, তো চলো কি আছে আমরা দেখে নিই। দেখো, গ্রুপ সির একদম টোটাল 60 নম্বরের পরীক্ষা হচ্ছে লিখিত, দেন একাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, এক্সপিরিয়েন্স। গ্রুপ ডির ক্ষেত্রে লিখিত পরীক্ষা 40 নম্বর, 5 নম্বর ইন্টারভিউ, 5 নম্বর এক্সপিরিয়েন্স। তাহলে 60 নম্বরের মধ্যে আমাদের কি কি থাকছে একবার দেখে নিই। প্রথমেই আমাদের দেখো 4টে জিনিস থাকছে, অর্থাৎ 4টে জিনিস মানে 4টে পেপার আমাদের থাকছে। কি কি থাকছে? এক হচ্ছে জিকে, এক হচ্ছে সিএ, এক হচ্ছে ম্যাথ, এক হচ্ছে ইংলিশ। টোটাল এই 4টে সাবজেক্ট 15 নম্বর করে কোশ্চেন হবে, ঠিক আছে, মানে 15টা করে প্রশ্ন হবে। টোটাল 60 নম্বরে গ্রুপ সিরা পরীক্ষা দেবে। আর গ্রুপ ডি যারা ক্যান্ডিডেট তারা শুধুমাত্র পরীক্ষা দেবে হচ্ছে জিকে, সিএ এবং ম্যাথ, তাদের ইংলিশে কোনো পেপার থাকছে না। এই 3টে সাবজেক্ট মিলে তাদেরকে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। এবার কোন কোন টপিকগুলো আমরা দেখবো চলো একবার দেখে নিই। জেনারেল নলেজের ক্ষেত্রে আমরা জেনারেল নলেজের যে বিষয়গুলো আছে, যেমন ধরো ভারতের ভূগোল, ভারতের জাতীয় সংবাদ, হ্যাঁ বর্তমান মানে অ্যাট প্রেজেন্ট জাতীয় সংবাদ, হ্যাঁ ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, নতুন নতুন কি বৈজ্ঞানিক বিষয় আবিষ্কার হয়েছে, ভারতের ইতিহাস, আন্তর্জাতিক সমস্যা এবং সম্পর্ক, ভারতের অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়, ভারতের বিখ্যাত স্থানসমূহ, ভারত ও তার প্রতিবেশী দেশগুলো, বিশ্বের প্রধান সংস্থা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের জেনারেল নলেজের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে আমাদের সব জেনারেল নলেজের বিষয়বস্তু। এগুলো আমাদের সবাইকে রেডি করতে হবে, একদম খাতায় লিখে নিতে পারো, এইগুলো তোমাদের পড়তেই হবে। যদি আমরা পরেরটা কারেন্ট অ্যাফেয়ার্সে যাই, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমাদের কি কি থাকে? কারেন্ট ইভেন্টগুলো, যেমন ধরো নতুন সরকার কোনো অ্যানাউন্সমেন্ট করেছে, কোনো স্কিম এনেছে, সেগুলো তো আমাদের জানতেই হবে। খেলার মানে লাস্ট খেলা কি হলো, ম্যান অফ দি ম্যাচ কি হয়েছে, যেমন এশিয়া কাপ শেষ হলো, তো ম্যান অফ দি ম্যাচ কে হয়েছে, ম্যান অফ দি সিরিজ কে হয়েছে, এইরকম তোমাদের খেলা সংক্রান্ত বিষয়গুলো, ঠিক আছে। ভারতের রাজনীতি, ঠিক আছে, ভারতের শাসন ব্যবস্থা, সংবিধান, সাংস্কৃতিক উন্নয়ন, ভৌগোলিক সচেতনতা, প্রতিদিনের যে নিত্য নতুন যে নিউজগুলো আমাদের কাছে আপডেট হচ্ছে সেইগুলো, এইগুলো তোমাদের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের মধ্যে ইনক্লুডেড আছে। সুতরাং এটাও তোমাকে কিন্তু পড়ার বিষয়বস্তুর মধ্যে রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার চলে আসি ইংলিশ। ইংলিশে কি পড়তে হবে? ইংলিশ শুধুমাত্র গ্রুপ সির ক্যান্ডিডেটরাই পড়বে এবং তাদের মধ্যে এই 5টা জিনিস তোমরা দেখে যাবে। এক হচ্ছে কি আছে, ফান্ডামেন্টালস অফ ইংলিশ গ্রামার, গ্রামার রুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন, সিনোনেম এবং ভোকাবুলারি ডেভেলপমেন্ট। তোমরা প্রশ্ন এর মধ্যে থেকেই পাবে, ঠিক আছে। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলে দেখো, এগুলোর মধ্যেই আছে। সুতরাং আমাদের এই যে 5টা টপিক আমি তোমাদের এখানে শো করলাম, এই 5টা টপিক তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার চলে আসি আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কি আছে? লাভ ক্ষতি, ছাড়, সহজ সুদ, সরলীকরণ, দশমিক, পুনরাবৃত্ত দশমিক, বিভাজনের নিয়ম, ভগ্নাংশ, ঠিক আছে। আমাদের রয়েছে এলসিএম, এইচসিএম, ঠিক আছে, মানে লসাগু, গসাগু, গড়, সময়, কাজ, দূরত্ব, অনুপাত, এই যে এগুলো হচ্ছে আমাদের গ্রুপ সির সিলেবাস। মনে রাখবে, এই যে তুমি অঙ্কের এই যে আমি পার্টগুলোকে বললাম, এই পার্টগুলো ছেড়ে কিন্তু কোথাও যাবে না। এই পার্টগুলো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, শুধুমাত্র গ্রুপ সির জন্য নয়, গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু এই পার্টগুলোকেই দেখবে। এগুলো অঙ্কের সব থেকে ভাইটাল পার্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের কাছে কিন্তু রয়েছে। সুতরাং যারা গ্রুপ সি পরীক্ষা দিচ্ছ বা যারা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, শুধুমাত্র একটা ছাড়া, ইংলিশ ছাড়া, গ্রুপ ডি যা যা বললাম গ্রুপ সির ক্ষেত্রে সবকিছু ইনক্লুডেড পড়ে যাবে, ঠিক আছে। আমি এখানে আবার আমি তোমাদের যারা গ্রুপ ডির, শুধু গ্রুপ ডির জন্য ভাবছো, তারাও কিন্তু ওই চ্যাপ্টারগুলোই পড়বে, মানে খেলা, ইতিহাস, ভূগোল, হ্যাঁ, জাতীয় সংবাদ, ভারতের সংস্কৃতি ঐতিহ্য, ভারতের অর্থনৈতিক সমস্যা, রাষ্ট্রবিজ্ঞান, ভারতের বিখ্যাত স্থান, যা যা বললাম এগুলো তোমাদের কিন্তু প্রত্যেককে ভালো করে দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও সেম জিনিস, যা গ্রুপ সিতে পড়বে সেটাই গ্রুপ ডিতে পড়বে। এরকম নয় যে গ্রুপ ডির জন্য খেলাটা আসবে না, গ্রুপ সিতে যদি কারেন্ট অ্যাফেয়ার্সে খেলা আসে তো গ্রুপ ডিতে খেলা আসতে পারে। সুতরাং এগুলো নিয়ে পৃথকীকরণ বা ভাগ কিন্তু আমাদের করা সম্ভব নয়, তো এইগুলো আমাদের মনে রাখতে হবে প্রত্যেককে, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রেও তাই, ম্যাথের ক্ষেত্রেও দেখো সেম জিনিস, সরলীকরণ, দশমিক, ভগ্নাংশ,
লসাগু গসাগু, গড় অনুপাত, লাভ ক্ষতি, সময় কাজ দূরত্ব, এগুলো সবকিছু গ্রুপ ডির সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমি তো একদম সাজেস্টিভ জায়গাগুলো দেখিয়ে দিলাম, এইগুলো ভালো করে পড়াশোনা করো। যদি তুমি একা পারো তো একা পড়াশোনা করো, বই কিনে দরকার হলে বই কিনে পড়াশোনা করো, কিন্তু ভাই পড়াশোনাটা করো। কারণ পরীক্ষাটা কিন্তু সরকারের ইচ্ছা অনুসারে হচ্ছে না, এই পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে হচ্ছে, আদেশ দেওয়া হয়েছে, আর তার অনুসারেই কিন্তু পরীক্ষা হচ্ছে। তাই যারা এখন ভাবছো যে ফর্ম ফিল আপ তো দেরি করে দিয়েছে, আরে পরীক্ষাও আরো হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। পরীক্ষা কিন্তু নিতেই হবে এসএসসি বোর্ডকে, এটা কিন্তু বারবার আমি বলে গেছি, বারবার বলে যাব, কারণ এর বিকল্প কোনো কথা তুমি শুনতে পারবে না। বোঝা গেল? তো এবার প্রস্তুতি শুরু করো, অন্তত হাতে তো বেশি সময় নেই, এই অক্টোবর মাস পুরোটা আছে, নভেম্বর মাস আমাদের মিডিল বা শেষের দিকে, অথবা খুব বেশি হলে তোমার ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে পরীক্ষা নিতেই হবে, না হলে তারা 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট করতেই পারবে না। তাহলে এবার তো পড়াশোনা শুরু করো, না হলে কবে পড়বে? আর যদি এই পড়াটা আরো একদম সাজেস্টিভ ওয়েতে পড়তে চাও, তাহলে আমাদের কাছে এই ব্যাচটা কিন্তু রয়েছে। 8 তারিখ থেকে এই ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে, একদম ফ্রেশ ব্যাচ, একদম লাইভ ক্লাস এই ব্যাচে পাবে তুমি, সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ, সবকিছু এই ব্যাচে কিন্তু ইনক্লুডেড। তাই দেরি কেউ করো না, পুজো শেষ, এবার পড়াশোনার জগতে ফিরে আসো, কারণ পুজো কিন্তু প্রতি বছর আসবে, কিন্তু এই WBSSCর স্কুলের যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, এটা প্রতি বছর কিন্তু আসবে না। এক বছর তোমার চলে গেলে এই পরীক্ষাটা আবার কবে হবে আমরা কেউই জানি না। তাই তোমাদের কাছে, প্রত্যেকের কাছে এটা আমার আর্নিয়েস্ট রিকোয়েস্ট যে তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো। এই গলাটা আমরা আর পরের মাস থেকে আমি কিন্তু আর তোমাকে বলতে আসবো না, গলা ফাটিয়ে বলতে আসবো না যে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। SLST কে এখন আর বলছি, হয়ে গেছে SLST এর কাজ, এবার তোমাদের স্কুলে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা। মনে রাখবে, একমাত্র রাজ্য সরকারের এই স্কুলের চাকরি হচ্ছে সুখের চাকরি, যেটা তোমরাও জানো, কারণ বছরে প্রচুর ছুটি এর মধ্যে রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি, মানে তোমার হলিডে রয়েছে এর মধ্যে, এবং টাইম যদি তুমি দেখো এর ডিউরেশন কত কাজের, 6 থেকে 7 ঘন্টা। তো এইটুকের মধ্যে তোমাকে রেডি হতেই হবে, তাই না? তাহলে এই চাকরিটা তোমার ভীষণ জরুরি, আমি জানি। আর এই চাকরিটা করেও তুমি তোমার ভবিষ্যতের আরো এক স্টেপ তুমি এগোতেও পারো, আরো বেটার পরীক্ষা দিয়ে। সুতরাং এই 2 মাস অন্তত একটু নিজের জন্য সময় দাও। এই ব্যাচটাতে তুমি পেয়ে যাচ্ছ কি, দেখো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ক্লাস, জিওগ্রাফি, হিস্ট্রি, সিএ, বায়োলজি, ফিজিক্স, ইংলিশ, ইকোনমিক্স, জিকে, ম্যাথ, পলিটি, স্পেশাল ক্লাস, সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। 8 তারিখ থেকে শুরু হচ্ছে এই ব্যাচের ফাইনাল ক্লাস, এবং এটাই সম্ভবত আমাদের কিন্তু লাস্ট ব্যাচ, কারণ আর হাতে আমাদের সময় নেই। আর এই ব্যাচে আমরা সব পড়বো সাজেস্টিভ ওয়েতে, একদম বাইল্যাঙ্গুয়াল তুমি নোটস পাবে, মানে ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনেই নোট পাবে, কোনো চিন্তা নেই, তুমি খুব ভালো করে পড়ো। ব্যাচটার প্রাইস কত? ব্যাচটার দাম বলে দিই, Y368 কুপন কোড ইউজ করলে তোমরা এই ব্যাচটা পাবে মাত্র 1038 টাকা। আর সঙ্গে কি পাবে জানো? সঙ্গে তুমি এই ব্যাচগুলো ফ্রিতে পাবে। এই যে একটি টাইপ মাস্টার্স এর কোর্স, তুমি তো গ্রুপ সির পরীক্ষা দিচ্ছ, তোমার তো টাইপিং আছে, তাহলে এই কম্পিউটার কোর্স পাবে, একটি টাইপ মাস্টার, একটি কম্পিউটার কোর্স, একটি স্মার্ট স্টাডির 4.0 নতুন ব্যাচটা, 7000-এর MCQ ব্যাচ, এবং 195টা WBSSCর মক টেস্ট তুমি পেয়ে যাচ্ছ এই ব্যাচটাতে ভর্তি হলে। আর এই যে 5টা ব্যাচ তুমি ফ্রি পাচ্ছ এই কুপন কোডটা ইউজ করলে, কুপন কোডটা লিখে নেবে Y368। এবার তুমি ভর্তি হও, 1038 টাকায় সম্পূর্ণ ব্যাচটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। যারা যারা ভর্তি হচ্ছ তারা কিন্তু কল করে নেবে, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বার। একবার বলি, 8013492626 নাম্বারে। যারা নিজে থেকে ভর্তি হতে চাইছো তারা কি করবে? একদম সিম্পল, আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরে স্টেট এক্সাম, এই যে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা বাংলা, যেটা খুশি তুমি পছন্দ করবে। করলে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হবে, যার এক পাশে হোম আর এই পাশে দেখো স্টোর বলে অপশান আছে। এই স্টোর বা দোকান অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম দেখতে পাচ্ছ, ভিউ অল,
এই ভিউ অল লোগোটাতে ক্লিক করলে দেখবে WBSSC দ্বিতীয় প্যারাতে আছে, এই লোগোটাতে তোমাকে ক্লিক করতে হবে। করলেই প্রথমে দেখবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটা, এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো, ব্যাচের ভেতরে এন্ট্রি নিতে পারবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে কি লেখা আছে, বিজয়া 20 কুপন অ্যাপ্লাইড, ওখানে ক্লিক করলে এন্টার কুপন কোড, সেখানে কি লিখবে Y368, লেখার পর এই যে পাশের অ্যাপ্লাই বাটনটা দেখছো, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তুমি দেখবে ব্যাচের দাম হয়ে গেছে 1038 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করতে হবে তোমাকে, বাই নাও অপশনে ক্লিক করে তোমাকে চলে আসতে হবে কোথায়, ইউপিআই তে। যদি তোমার ওই ফোনেই ফোনপে গুগল পে থাকে তাহলে ডিরেক্টলি পে নাও করতে হবে, আর যদি না থাকে তাহলে এই পে নাওতে অপশনে ক্লিক করে তোমার হয়ে যিনি পেমেন্ট করছেন তার ফোন নাম্বার অথবা ফোনপে বা গুগল পের আইডি যে কোনো একটা তুমি এই বক্সটাতে বসাবে। বসে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোনপে এবং গুগল পেটাকে ওপেন করতে বলবে। করলেই দেখবে আড্ডা থেকে একটা মেসেজ পাঠানো হবে, সেই মেসেজে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তার ফোন থেকে টাকা কেটে নিয়েছে আর তোমাকে কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ পাঠিয়ে দিয়েছে। তার মানে তুমি ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারলে। এই হচ্ছে টোটাল প্রসেস। যদি এই প্রসেসটার সম্পর্কে কোনো রকম অসুবিধা হয়, ভর্তি রিলেটেড কোনো রকম অসুবিধা হলে তুমি ডিরেক্টলি কল করে নেবে 8013492626 এই নাম্বারে। মনে রাখবে তোমার এই 2 মাসের প্রস্তুতি, 2 মাসের খাটনি তোমার সারা জীবনকে আনন্দ সহকারে কাটাতে সাহায্য করবে। তাই স্কুলের জব ফেলে দেওয়ার নয়, একদম ভালো করে প্রস্তুতি নাও। আর ফর্ম কিন্তু এই সপ্তাহে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তাই প্রস্তুতি রাখো, হাতে সময় কিন্তু বড্ড কম। তো সকলে সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিও। আর তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে দেখা হচ্ছে কবে থেকে, বুধবার থেকে তোমাদের সঙ্গে লাইভ সেশনে আমি আসছি, সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল 9টায়। তাই ক্লাস দেখতে কেউ ভুলো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো ফার্দার অ্যানাউন্সমেন্ট বা নোটিফিকেশনের জন্য এবং ক্লাসের ফ্রি পিডিএফ এর জন্য। নাম্বার 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও আর গ্রুপ জয়েন করে থাকো। ধন্যবাদ প্রত্যেককে।